আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভারতে হঠাৎ করে ইসলাম এবং মুম্বাই নিয়ে উত্তেজনা। এই উত্তেজনাটা কিন্তু আজকের বা গতকালের নয়। এই উত্তেজনার সূত্রপাত হয়েছে মূলত আগস্ট মাসে। ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করায় গত আগস্টে ভারতের সংবাদের শিরোনামে এসেছিলেন রামগিরি মহারাজ নামে এক মহন্ত। এ ঘটনায় তার নামে মহারাজ অর্থাৎ যে মহারাষ্ট্র রাজ্য রয়েছে সেখানে 51টি মামলা অর্থাৎ লিখিত অভিযোগ করা হয়েছিল। তার সমর্থনে এই মাসের শুরুতে মহারাষ্ট্রের আহমেদনগরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক নীতিশ রানে বলেন, মহারাজের কোনো ক্ষতি হলে মুসলমানদের মসজিদে ঢুকে মারব। যেমন অমিত শাহ বলেছে যে ওই প্রকার মতো কোথায় লুকিয়ে আছে বাংলাদেশিরা, তাদেরকে ধরে ধরে উল্টা করে ঝুলিয়ে দেব। এমন যে মানবতা বিরোধী কথাবার্তা ভারত প্রায়ই বলে থাকে বাংলাদেশকে নিয়ে, এ আর নতুন কিছু নয়। এজন্যই মূলত ভারতীয় পণ্য বয়কট, ভারত বর্জন এই ধরনের স্লোগান বা আন্দোলনে আমরা বিভিন্ন সময় দেখেছিলাম যে কাজ করতে, বা আমরা নিজেরাও সেখানে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছি। আমাদের সঙ্গে যারা ভিডিও শ্রোতা রয়েছেন তারা অনেকেই দীর্ঘদিন ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মুসলমানদের মসজিদে ধরে ধরে অর্থাৎ মসজিদে গিয়ে ঢুকে মারবো, এটা অত্যন্ত ঔদ্ধত্যমূলক কথাবার্তা। আর এই কথাবার্তার জন্যই এমন মন্ত্রের প্রতিবাদে তাদের গ্রেফতারের দাবিতে গত সোমবার 23 সেপ্টেম্বর মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে চলো মুম্বাই তেরেঙ্গা র্যালি একটি রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন